যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে চলমান বিক্ষোভে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসির বিরুদ্ধে বিক্ষোভে বেশ কিছুদিন থেকেই উত্তাল শহরটি। অভিবাসন নীতির বিরুদ্ধে চলা সংকট অবসানের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না ট্রাম্প প্রশাসনের মধ্যে। শুক্রবার মিনিয়াপলিসের ডাউনটাউন জুড়ে মিছিলে নামেন বিক্ষোভকারীরা। হাতে প্ল্যাকার্ড আর স্লোগানে উত্তাল হয়ে ওঠে মিনেসোটার সড়কগুলো। বিক্ষোভ চলাকালে গানে গানে প্রতিবাদ জানান অনেকে। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আবহ। আন্দোলনকারীরা জানান আইসির আতঙ্কে সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। মিনিয়াপলিসে আইসির উপস্থিতি চান না তারা। মিনিয়াপলিসে ফেডারেল সরকারের এমন আচরণ কখনোই মেনে নেয়ার মতো নয়। তাদের কাজ ক্ষমার অযোগ্য, কারণ সবাই দেখাচ্ছে এখানে কি ঘটেছে। ক্ষোভ প্রকাশ করেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিও। জানান নাগরিকদের দেয়া ট্যাক্সের অর্থে দমনপীড়ন মেনে নেয়ার মতো নয়। মুখোশধারী আইসি এজেন্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সংবিধান লঙ্ঘন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। Across this country, day after day, দিনের পর দিন নিষ্ঠুরতার সাক্ষী হচ্ছে সবাই, যা বিবেককে স্তব্ধ করে দেয়। মুখোশধারী এজেন্টরা আমাদের নিজস্ব ট্যাক্সের অর্থ দিয়ে সংবিধান লঙ্ঘন করে এবং আমাদের প্রতিবেশীদের উপর সন্ত্রাসীদের মতো হামলা করে। আইসিই একটি দুর্বৃত্ত সংস্থার চেয়েও বেশি। এটা ক্ষমতার অপব্যবহারের বহিঃপ্রকাশ। এরই মধ্যে হোয়াইট হাউস জানিয়েছে মিনেসোটা থেকে প্রায় 700 আইসি এজেন্ট প্রত্যাহার করা হয়েছে। তবে প্রায় 2000 এজেন্ট এখনও সেখানে অবস্থান করছেন। আরাফাত ইসলাম, 71।